এসব কথাগুলোকে আমরা কেউ অস্বীকার করি না। নবীজির জায়গা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় মজলিস, জান্নাতের বাগান, এসব কথাগুলো আমরা কেউ অস্বীকার করি না। অস্বীকার করি না কিন্তু মানি না। যেমনভাবে বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমি অবশ্যই রব বলে মানি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম সমস্ত কিছু পালন করি, কিন্তু নামাজটা পড়তে পারি না। অস্বীকার করি না আমি কিন্তু নামাজের কথাটা কি মানা যাবে কি? তেমনভাবে আমাদের সবার জন্য আজকে যে প্রধান আমল, সেটা হলো আমাদের সবার এখানে হাজির হওয়া। যা কিছু আমাদের কাজ বাড়িতে আছে, বাজারে যা কিছু কাজ আজকে সবাই স্থগিত রেখে কিছুটা সময়, রাতের প্রথম অংশ তো শুধু তো সারা রাত তো আমাদের এখানে বসিয়ে রাখছে না, কিছুটা সময় আমাদের এখানে হাজির করতে বলা হয়েছে, হাজির হতে বলা হয়েছে। ইনশাল্লাহ সবাই চেষ্টা করি এখানে। আর কোরআনুল কারীমে যে আয়াতটা পড়েছি, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, এই আয়াতটাও আমরা এখানে ব্যবহার করতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবি জিন্দেগিতে, দুনিয়াবি কাজে আমাদের মধ্যে ব্যস্ত রেখেছে। এ সমস্ত কিছু আমরা জানি, কি করতে হয় না করতে হয়, চাষ আবাদ থেকে শুরু করে ব্যবসায়ী দিক থেকে, রিজিকের দিক থেকে কেমনভাবে অন্বেষণ করতে হয়, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্রেনে দিয়ে দিয়েছেন, আমরা সবাই জানি। কিন্তু তারপরে বলছেন ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, কিন্তু সেই সব বান্দারাই আখিরাত সম্পর্কে সম্পূর্ণ গাফিল। তারা আখিরাত সম্পর্কে কোনো জ্ঞান রাখে না। অতএব আমাদের সবার জন্য অতি জরুরি সেটা হলো আখিরাতের পুঁজি এখন থেকে শুরু করা, জান্নাতকে ঠিক করে নেওয়া, জান্নাতে চুজ করে নেওয়া, জাহান্নাম থেকে বাঁচার জন্য যতটুকু দোয়া করা, জাহান্নাম থেকে বাঁচার উপায়, আখিরাত, হাসর, কবর, এই সমস্ত কিছুকে ঠিক করার প্রধান আমল হবে আমাদের দুনিয়া, এবং সেগুলো হবে আমাদের এখান থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে একটা দোয়া বলছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া বলতেন বেশি বেশি করে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। দোয়াটা আমরা সবাই একসঙ্গে একটুখানি পড়ব। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া কলবান খাশিআ ওয়া আমালান মুতাকাব্বালা। আর একটা আছে আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা। মজবুত যেটা হাদিস সেটা হলো কি ওয়া রিজকান তাইয়্যিবা। দোয়াটার মানে এটাই হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাই চাওয়া যে নিজের আমল যা কিছু করব, নামাজ থেকে শুরু করে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, যা জিন্দেগি যা কিছু করব, সমস্ত কিছু করার আগে আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইলমের দিককে তারাক্কি দিন, আপনি সঠিক ইলমের তারাক্কি দিন, সঠিক ইলম জানার তৌফিক দান করুন। এই দোয়া প্রথমে বলা হয়েছে। দ্বিতীয় নম্বরে ওয়া রিজকান তাইয়্যিবা, এবং রিজিকের দিক থেকে আমাদের পরিপূর্ণভাবে হালাল রুজি অন্বেষণ করার তৌফিক দান করুন, এবং সঠিক রিজিক অন্বেষণ করার তৌফিক দান করুন। ওয়া আমালান মুতাকাব্বালা, তারপরে আমলের কথা বলা হয়েছে। অতএব যে কথা প্রথমে বললাম যে আমল আমাদের এখান থেকে শুরু হবে, আমরা এখান থেকে জানবো, তবে দুনিয়াতে আমল করতে পারবো, না জেনে আমল হবে না। সর্বপ্রথম ইন্না নাসআলুকা ইলমান নাফিআ, যে দোয়াটার উপরে আমল করতে গেলে সর্বপ্রথম কী করতে হবে? জানতে হবে। দুনিয়াবি জিন্দেগিতে যা কিছু করব, আমল যা কিছু করব, সর্বপ্রথম জেনে করব, তারপরে নিজের রিজিককে ঠিক করব, তারপরে আমল করব। ওই জন্য আমাদের সবার দরকার এখানে আসা, এখানে উপস্থিত হওয়া। যেটা বললাম যে আজকের আমল হচ্ছে এটা ওখানে উপস্থিত হওয়া, অন্য অন্য কোনো কাজ নয় আজকের। ওই জন্য একটুকুনি আমরা চেষ্টা করি সবাই, বেশিক্ষণ সময় এখানে নেওয়া হবে না ইনশাআল্লাহ, যতটুকু বলা হবে বেশি বেশি করে শোনার চেষ্টা করি ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে যতটুকু সুন্নতের উপরে বলা হবে, এবং যেগুলো হাদিসের কথা বলা হবে, সেগুলো সমস্ত কিছু আমল করার চেষ্টা করা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি করে কোরআনের উপরে নিজেকে প্রতিষ্ঠিত করা, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে নিজের জিন্দগিকে বসর করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল